হুম। ওকে, রেকর্ডটা অন করলাম। গত ক্লাসে আমরা যে জায়গায় আটকে পড়ছিলাম, মানে যতটুকু আমরা করার পর আর ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি, সেই জায়গা থেকে আমি আজকে আবার শুরু করব। আচ্ছা, তো কথা হচ্ছে আমি এই যে একটা ইলিপস টুল নিলাম, খেয়াল করেন। আমি এখন এই যে পেপসির লোগোটা আপনারা যেভাবে বলছিলেন, যেটা পেপসির লোগোর মতো হয়ে গেছে, ধরেন আমি ওরকম একটা পেপসির লোগোর মতো করব। ঠিক মাঝখান দিয়ে আমি কেটে দিব, হ্যাঁ, মাঝখান দিয়ে সুন্দর করে একটা শেপ নিয়ে কাটবো। তো এটার জন্য আমি কি করছি, প্রথমত একটা লাইন টুল নিচ্ছি, লাইন টুল নিয়ে এটার স্ট্রোকটা আমি বাড়াইছি। স্ট্রোক বাড়ানোর পর এটার কালারটা আমি সাদা করে দিলাম, যেন বোঝা যায়, হ্যাঁ। তাহলে দেখেন এই যে স্ট্রোকটা যে হয়েছে, আমি কিন্তু এটাকে কাটতে পারি, কিন্তু আমি এটা আবার কার্ভেচার টুল দিয়ে এই স্ট্রোকটারে আমি একটু একটু ঢেউ খেলানোর টাইপ করছি স্ট্রোকটাকে, হ্যাঁ। তারপর এরকম হয়েছে। এরপর আমি এখন এটা একটু কাজ করি, কাজ বলতে আমি এখানে যে আমার যে হোয়াইট টুলটা আছে, এটা দিয়ে এটার একটা সাইড একটু মোটা করে দিলাম। একটু বেশি মোটা হয়ে গেছে বোধহয়, এতটুকু মোটা থাক। এটার স্ট্রোক সিস্টেমে আর একটু কমাই, তাহলে এরকম হয়। দেখেন এখন মনে হইতেছে একটা সাইড একটু মোটা, একটা সাইড একটু চিকন। এই জিনিসটা কিভাবে করছি আশা করি আপনারা জানেন, আমি তো ক্লাসের মাঝে সব বলছি। এখন এই স্ট্রোকটা যে আমি নিলাম, এই স্ট্রোকটাকে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করে দিব, তাহলে এটা আর স্ট্রোক নাই, এটা শেপ হয়ে গেছে, তাই না? এখন এই দুটো, জি। মানে পিছনের যে ইলিপস টুলটা আছে, ইলিপস টুলটা আর এই যে সাদা যে আমি শেপটা নিলাম, এই দুটাকে সিলেক্ট করে আমি আমার মাইনাস ফ্রন্ট যে আছে পাথফাইন্ডারে মাইনাস ফ্রন্ট করে দিব। তার মানে এটা কেটে গেছে, সুন্দরভাবে দুইটা ভাগ হয়ে গেছে। আনগ্রুপ করলাম, এই যে একটা শেপ, এই যে একটা শেপ, ঠিক আছে। তো আমি গত ক্লাসে যেটা করছিলাম, আমি লিখছিলাম লোগো, একটা লাইন লিখছিলাম লোগো আর একটা লাইন লিখছিলাম ডিজাইন, লোগো ডিজাইন। হে, আমার তো আরেকটা লোকের কাজ 3 দিন ধরে পড়ে রয়েছে, দিতে পারিনি, মাথা নষ্ট পুরা। লোগো ডিজাইন, এখানে আমি জাস্ট দুইটা ওয়ার্ড লিখলাম, এবং দুইটা ওয়ার্ডের ফন্ট স্টাইল আমি যদি বেবাস নেনু দেই, আচ্ছা ঠিক আছে, বেবাস নেনুই দিলাম আপাতত। এখন কথা হচ্ছে, আমার এই যে দুইটা আছে, দুইটা লেখা আছে, এই দুইটা লেখা কিন্তু আমার লেয়ার হিসেবে উপরের লেয়ারে চলে গেছে, তাই না? লেয়ার হিসেবে উপরের লেয়ারে চলে গেছে, এইগুলো নিচের লেয়ারে আছে। তাহলে আমার মেক উইথ টপ অবজেক্ট যেহেতু করতে হয়, তার মানে এগুলো আমার টপে রাখতে হবে। এই দুইটা সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্টে করে দিলাম, তার মানে এই দুইটা এখন লেয়ারে একেবারে উপরে চলে আসছে, ঠিক আছে। এখন এই দুইটা আমি সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, অবজেক্টে গিয়ে ইনভেলপ ডিস্টর্টে মেক উইথ টপ অবজেক্ট, এই যে লোগো হইলো এটা। তারপরে জাস্ট এ মিনিট, হ্যালো। মামা, হ্যাঁ। তবে কি আমি টপ চেঞ্জ করে না বলো না? না, আমি একদিন সেভ করে রাখলাম। হ্যাঁ, যেভাবে আছে ওইভাবে করে 20টা করে দাও। না, আমি বলতেছি যে পিএনজি করতে হবে না, পিএনজি করলে তো কাজ আলাদা থাকতে। আমি 1 2 3 এইভাবে সেভ করলাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করো যেভাবে পারো, করো যেভাবে তোমার সুবিধা হয় করো। আচ্ছা, শেষ শেষ। সবটি শেষ? সবটি শেষ। তোর বেটা, কয় মিনিট কাজ করলি তুই, এত টাকা বিল চাইতেছস? কাম করলাম মানে না, কয় মিনিট কাজ হয়েছে টোটাল, এটা কো আমারে তুই। তুমি ড্রয়ার বানাতে করতেছি, কয় মিনিট হয়েছে? হিসাব করছি বেটা কয় মিনিট দিছে। আমি দেখতেছি, দাঁড়া, তুই কয় মিনিট কাজ করছিস। তোরে আমি কল দিছি 9টা 58, এখন বাজে 10টা 21, কষ্ট মষ্ট 20 মিনিট। 20 মিনিটে বেড়া তুই 400 টাকা বিল চাইতেছিস, হারাম দাদা। রাখলাম, ফাইল পাঠাই দে। আচ্ছা, মানে ভাই, ক্লাসের মধ্যে রেকর্ডের মধ্যে গন্ডগোল হয়ে গেল, দুঃখিত। সমস্যা নেই। এই যে দেখেন, আমার কাজ করে এই লোক, 20 মিনিটে 400 টাকা বিল। আচ্ছা, এখন আমি এই দুইটা সিলেক্ট করলাম, আমি এর মাঝে কথা বলতে বলতে কিন্তু আমি ফন্ট স্টাইল চেঞ্জ করে দিচ্ছি, দেখলাম যে ভালো লাগে না ফন্ট স্টাইলটা, এই কারণে ফন্ট স্টাইলটা চেঞ্জ করে দিচ্ছি। এখন দেখি কেমন লাগে, যে লোগো এখানে আসলো, অবজেক্ট থেকে ইনভেলপ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট ডিজাইন এখানে এসে করলো। তো লোগো ডিজাইন কথাটা তো বোঝা যাইতেছে, তাই না?
এখন এই জি দুটাকে আমি সিলেক্ট করে অবজেক্ট থেকে এগুলিকে আমি এক্সপান্ড করে দিব। ঠিক আছে, এক্সপান্ড করে আমি এটাকে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দিলাম কন্ট্রোল জি দিয়ে। আমি এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি, মানে ক্রিয়েট করছি একটা গ্রেডিয়েন্ট কালার। দুইটা মূলত গ্রেডিয়েন্ট কালার ক্রিয়েট করব, একটা ব্লুর মাঝে আর একটা ইয়ে অরেঞ্জ, অরেঞ্জের মাঝে। এই একটা গ্রেডিয়েন্ট হলো আমার। ওকে, মিডিল গ্রেডিয়েন্ট করলাম, এটারই একটা কপি নিলাম, আর এই কালারটা নিলাম। ঠিক আছে, আচ্ছা। এখন এই যে উপরের কালারটা যে আছে এটাকে আমি এই কালার দিলাম। দেওয়ার পরে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে একটা কপি নিলাম। কন্ট্রোল সি কন্ট্রোল বি, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে কপি নেওয়া মানে এটা ব্যাকে চলে গেছে। আর যদি এফ দিতাম তাহলে এটা উপরে চলে আসতো, তাই না? এবং এটাকে আমি নিলাম ব্ল্যাক। এখন এই দুটোকে আমি ব্লেন্ড করব। ঠিক আছে, এই দুটো সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে গেলাম ব্লেন্ডে, ব্লেন্ডে গিয়ে মেক, ব্লেন্ড করলাম। স্পেসিফাইড স্টেপসটা একটু বাড়াই। স্পেসিফাইড স্টেপস কয়টা আছে? একটা আছে, আমি এখানে 150টা নিলাম, নেওয়ার পর ওকে দিয়ে দিলাম। তাহলে দেখেন এই যে আমার লোগো ডিজাইন, হ্যাঁ, এই কথাটা কিন্তু চমৎকার দেখা যায়, আসলেই চমৎকার দেখা যায়। তো এই যে অরেঞ্জ কালারটা যে এখান থেকে আস্তে আস্তে গিয়ে ব্ল্যাক হইছে, দেখেন কিরকম একটা 3D লুক চলে আসছে। এটাকে যদি আমি আরেকটু ছোট করি, আমার পিছনের যে শেপটা আছে এটাকে যদি আরেকটু ছোট করি তাহলে আরেকটু ভালো দেখা যাবে। ওকে, এটাকে এবারে আমি ফুল ব্ল্যাক করলাম, ফুল ব্ল্যাক 100%, 0 0 আর একটু ছোট করি। মিডিল থেকে উঠে আসবে। ঠিক আছে, দুটাকে সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, ব্লেন্ড, মেক, স্পেসিফাইড স্টেপস, এবার আমি দিচ্ছি 200টা, ওকে দিলাম। তাহলে দেখেন এখন মনে হইতেছে এটা ভিতর থেকে আসছে। ওকে, তো এমন হয়তো আপনার কাছে এটা একটু ভালো নাও লাগতে পারে। এটাকে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করছি, এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করার পর এটাকে আমি আনগ্রুপ করবো। আনগ্রুপ করার পর এই যে এটা যে কালারটা আমি নিয়েছিলাম আলাদা কালার, সেই কালারটাকে আমি চেঞ্জ করলাম, এটি এক শিফট করব। অবজেক্ট থেকে আমি এই কম্পাউন্ড পাথটাকে, এই পাথটাকে একটা কম্পাউন্ড পাথ করব এক শেপে। তাহলে দেখেন এখন কেমন দেখা যাচ্ছে। ঠিক আছে, এই কালারটা দেখতে পারেন, এবং এটার পাশাপাশি আরেকটা কালার দেখতে পারেন। আমি এটা মিডিল থেকে দিচ্ছি বলতে যে আপনাদেরও মিডিল থেকে দিতে হবে, এই যে দেখছেন, আমি এটা মিডিল থেকে দিচ্ছি বলতে আপনাদেরও যে মিডিল থেকে দিতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। আপনারা এই কাজগুলো সাইড থেকেও করতে পারেন, অর্থাৎ নিচ থেকে এরকম উপর দিকে আসছে, উপর থেকে এরকম নিচ দিকে গেছে, এরকম যে কোনো ভাবে আপনারা এই জিনিসগুলো করতে পারেন, যেটা আপনার কাছে ভালো মনে হবে যে এইভাবে করলে জানি কেমন দেখাবে। দেখেন, তারপর এটা যদি আমি একটু সাদা স্ট্রোক দেই তাহলে দেখেন আমার মনে হচ্ছে সাদা স্ট্রোক দিলে জিনিসটা আরেকটু ভালো লাগবে। স্ট্রোকটা আমি মিডিলে দিলাম, হ্যাঁ, সাদা স্ট্রোক দিলে জিনিসটা আরেকটু ভালো লাগতেছে, চিকন করে নিই, তাই না? জি হুম। এই যে কাজগুলো দেখেন কত সুন্দর 3D স্টাইলের কাজটা, এটা কিন্তু আমরা ব্লেন্ডের মাধ্যমে করি। হ্যাঁ, আমি ব্লেন্ডের মাধ্যমে অনেক লোগো তৈরি করে থাকি প্রয়োজনে। আচ্ছা, এটাকে আমি আনডু করলাম, আনডু করে এটা আলাদা রেখে দিই। অনেক ধরনের লোগো হয়, টি শার্ট ডিজাইন হয়, যেমন একটা সাধারণ জিনিস দেখে টি শার্ট ডিজাইনের লাইফ, এই শব্দটা আমি লিখলাম, এই কথাটা লিখলাম। এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি, দেওয়ার পর এটাকে এইখানে আনছি। এটা উপরে, এটা উপরে আছে আর ওটা নিচে আছে। উপরেরটার কালার আমি দিলাম ধরেন এটা। এখন এই দুটোকে সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, ব্লেন্ডে গেলাম, মেক দিলাম। স্পেসিফাইড স্টেপসটা এখন আমি এখান থেকে দেখবো কয়টা দিলে ভালো লাগে। এই যে ধরেন এই যে এতগুলি স্টেপ দিলাম, আমি 3টা স্টেপ দিলাম, ওকে। হ্যাঁ, 3টে স্টেপ ওকে দিয়ে এখন ইচ্ছা করলে আমি এটাকে আহ দিয়ে আবার রিসিভ দিব। আচ্ছা,
স্পেসিফাইড স্টেপ দিতে পারি, দেওয়ার পর এটাকে আবার আমি চেঞ্জ করে দেখতে পারি, হ্যাঁ, কেমন দেখা যায়। আরে বাবা, টেন টু কে লেগে, হ্যাঁ, তাই তো বলতেছি আমি যে আমি কি করতেছি আর এটা কি হইতাছে, এরকম হইতাছে কে? দেখছেন? দেখেন, আহ আপনার কিন্তু এই জিনিসটা সুন্দর লাগবে আপনারা যদি করতে চান এভাবে। আমি অনেক টি শার্ট ডিজাইনের দেখছি টি শার্ট ডিজাইন করতে। ওকে, এই যে জিনিস নিয়ে আর এত বেশি খেলি না। খেলি না বলতে, এখন আরেকটা জিনিস করব, জাস্ট একটা জিনিস করব। খুব বেশি কিছু করব না। এটার জন্য আমি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিলাম, এভাবে করে দিলাম, খুব বেশি আর কিছু করব না, হ্যাঁ। আমি একটা, এ, আজকে হঠাৎ করে ভাইজান আমার, আহ আরে মজিদ ভাই তো আসলে আমার বন্ধু হয়, এই লোকের আমি ভাইরা কি করে গেলাম। আচ্ছা, কি করলাম? এটা তো ওই যে উইন্ডোর মতো। জানালার মতো দেখতে। হ্যাঁ, হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি এটার আরেকটা কপি নিলাম, নেওয়ার পর এটাকে একটু এভাবে এইভাবে করলাম। আর এটার কালারটা আমি দিলাম এই কালার বা এই কালার, ঠিক আছে, অথবা এই কালার। আচ্ছা, সমস্যা নেই। এখন এই দুটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্টে গিয়ে ব্লেন্ড মেক স্পেসিফাইড স্টেপস বহু আছে, আমি এখানে স্টেপ কমিয়ে দিব, অনেক 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 কমাবো, হয়তো একটা বা দুইটা দিব, দুইটাই দিলাম। ওকে, এখন এটার আমি একটা রিফ্লেক্ট কপি নিব, ঠিক আছে, ছোট করতেছি, দেখো কত সুন্দর বইয়ের মতো হয়ে গেছে না? জি। পাইছেন আপনারা? জি স্যার। আমি হালকা একটু খাইছি ভাইজান। এই যে দেখেন, ব্লেন্ড টুল দিয়ে কত সুন্দর ভাবে এগুলো, মানে এই জিনিস গুলো কত সুন্দর ভাবে করা যায়। এই ধরনের লোগো টোগো যত কিছুই হোক, ব্লেন্ড টুল দিয়ে আপনি খুব সুন্দর ভাবে করতে পারবেন, খুবই সুন্দর ভাবে করতে পারবেন, ঠিক আছে। তো চলেন আজকে আমরা একটা রিয়েল প্রজেক্ট করি। প্রজেক্টটা হচ্ছে আমাদের এই কাজটা, এটার আমি এটা কপি নিলাম, কপি নিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। মানে রিয়েল বলতে যে আমাদের ই যে আছে, এটা একটা আপনার অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ। এটা আমাকে একটা অ্যাডভার্টাইজমেন্ট করতে বলছে। আমি এই যে 500 বাই 500 পিক্সেলের একটা অ্যাডভার্টাইজমেন্ট নিলাম, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের একটা কপি। দুবাইয়ে জরুরি নিয়োগ, হুম, এখানে ইলেকট্রিশিয়ান, তারপরে এরা এর আগে যে কি কাজ করছে আল্লাহই জানে, এগুলি কোনো কাজ হইলো? খালি কোনোভাবে লিখে দিছে। এই কারণেই তো পাবলিক কয় যে 100 টাকা কইরা কাজ করে।
এই কাজটা যদি আমরা করতে চাই তাহলে এখানে আমাদের কিছু লাগবে, ছবি লাগবে, মেশন, ইলেকট্রিশিয়ান, ক্লিনার, টাইলস মেশন। এই মেশন যে আছে, মেশন এইটা কি, এটা কারে কয় আমি জানি না। তা আমি মূলত এটার একটা ছবি নিয়ে আসি, দেখি এটা কি জিনিসটা, তো দেখতে কেমন লাগে। আচ্ছা, তার মানে রাজমিস্ত্রি, তাই না? জি। আপনি জানতেন? জি না। একটু ট্রান্সলেট করি, তারপরে একটু শিওর হয়ে নিই। রাজমিস্ত্রি। তো আমাদের রাজমিস্ত্রির লাগবে, ছবি লাগবে। মূলত আমি এখন যেটা করতে চাচ্ছি বা যেটা মানে আপনাদেরকে দেখাচ্ছি বা শিখাচ্ছি, সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে আমরা ব্লেন্ড টুল দিয়ে শ্যাডো দিই। ওকে, তো এখন জি। আমরা যেই কাজটা এখানে করব, সেখানে আমি ব্লেন্ড টুল দিয়ে শ্যাডো দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আপনারা ব্লেন্ড টুলের শ্যাডোটা আমরা কিভাবে দিই এই জিনিসটা দেখতে পারবেন এবং শিখতে পারবেন, ঠিক না? তো আমি এই জি। কাজটার জন্য এই যে দেখেন, সবার আগেই আমি একটা আর্ট বুক নিয়ে নিলাম। ছবি টবি আমি পরে নিচ্ছি। সবার আগে আমরা পেছনের যে ইটা আছে, ব্যাকগ্রাউন্ড আছে, সেটা তৈরি করি। আর্ট বুক নিয়ে নিলাম বলতে যে সবার আগে আমি একটা শেপ নিলাম। আমার সাইজ, আর্ট বুক সাইজ 500 বাই 500 একটা শেপ নিলাম। নেওয়ার পর এই যে লোগোটা আছে, এই লোগোটা আমার বসাতে হবে, তাই না? তাহলে এই লোগোটা জি। যদি আমি বসাতে হয়, তাহলে আমার এই লোগোটা ক্রপ করতে হবে। আমি এটার আরেকটা কপি নিলাম, নেওয়ার পর এটাকে আমি ক্রপ ইমেজে গেলাম, এই যে ক্রপ ইমেজ। ওকে, ক্রপ ইমেজে যাওয়ার পর আমি জাস্ট এটাকে ক্রপ করব, মানে কেটে দিব। আপনি জানেন মোবাইলে ছবি টবি তুললে আপনারা ছবি ক্রপ করেন না? আমরা ঠিক এইটা জি। এভাবেই লোগোটাকে ক্রপ করে নিলাম। এবং লোগোটা আমি সাদার মাঝেই রাখবো। সাদার মাঝে রাখার কারণ হচ্ছে যে এটার ব্যাকগ্রাউন্ড সাদা আছে, আর এই লোগোটা আমার কাছে কোনো ভেক্টর ফাইল নেই। সুতরাং আমি এটাকে চাইলেও এটাকে করতে পারবো না, ভেক্টর করে আমার কোনো দরকার নেই, কারণ এটাকে ভেক্টর করলে এটা তাকাশে দিবে না। আর এটা 500 পিক্সেল বাই 500 পিক্সেলের ইমেজ। এটাকে যদি আমি করি, মানে ক্রপ করে যদি এটা আমি এখানে ইউজ করি, এটা খুব একটা বেশি সমস্যাও হবে না যে অনেক বড় করে বিলবোর্ডে দিবে, এটা তো আর এমন না। এটা জাস্ট ইয়ের মধ্যেই থাকবে। এটা সর্বোচ্চ বড় হলে কতটুকু হবে? এতটুকুই হবে। মোবাইলে দেখলে এতটুকু এতটুকু দেখবে, আর যদি কম্পিউটারে দেখে সর্বোচ্চ এতটুকু বড় দেখবে। সুতরাং এটা খুব একটা সমস্যা করবে না। তো আমি এটা কাজটা করার জন্য এখানে একটা গাইড নিব। অবজেক্টে যাব, গাইড কিভাবে যেন আমরা নেই। পাথ, অফসেট পাথ থেকে। হ্যাঁ, অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে পাথ, পাথ থেকে অফসেট পাথ। আমি অফসেট পাথ নিব -25 পিক্সেল, -25 পিক্সেল। ওকে দিলাম। এটা হচ্ছে নেওয়ার কারণ হচ্ছে যে আমার সমস্ত ইগুলো, মেইন কাজগুলো যেন এখানে থাকে, মানে যে ইনফরমেশন গুলো আমি প্রোভাইড করব, সেই ইনফরমেশন গুলো যেন আমার এর বাইরে না যায়। এর জন্য আমরা এটাকে আমরা গাইড করে ফেললাম। হ্যাঁ, এখন গাইডটা নাড়াচাড়া করে, অর্থাৎ গাইডটা সিলেক্ট করলে গাইডটা মুভ করছে। এই গাইডটা যদি মুভ করে তাহলে আমার ডিজাইন করতে সমস্যা হবে। এই কারণে আমি গাইডটাকে লক করে দিব। রাইট বাটন ক্লিক করব, লক গাইডস, তাহলে আমার গাইডটা লক হয়ে যাবে। ওকে, তারপরে যে পেছনে যে সাদা ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়েছি, এই পেছনে সাদা ব্যাকগ্রাউন্ডটাও যদি মুভ করে তাহলে এটা আমার সমস্যা হবে। এই কারণে আমি সাদা ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দিব, Ctrl+2 দিয়ে লক করে দিলাম। এখন আর সাদা ব্যাকগ্রাউন্ডটাও আমার মুভ করবে না। তাহলে এই যে আমি গাইডটা যে নিয়েছি, আমি লোগোটাকে এই গাইড অনুযায়ী রিপ্লেস করব। হ্যাঁ, সুন্দরভাবে প্লেস করা হয়ে গেছে। এখন বলেছি যে এটার পেছনে আমি সাদাই রাখবো। হ্যাঁ, সাদাই রাখবো। একটু ব্যতিক্রম ধর্মী একটা শেপ দিয়ে তারপর সাদা রাখলে কেমন হয়? তাহলে আমরা ব্যতিক্রম ভালো। ধর্মী শেপটা কি দিচ্ছি? ব্যতিক্রম ধর্মী শেপটা দিচ্ছি, আমি একটা ইলিপস টুল নিলাম। ওকে, ইলিপস টুল নিলাম এবং আমি আরেকটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, একটা ইলিপস শেপ। আহারে,
মাপ করি করলে মিয়া আচ্ছা যাই হোক, একটা ইলিপস শেপ আর একটা রেক্টেঙ্গেল শেপ, দেখেন এই দুটো শেপ নিলাম আমি। নেওয়ার পর এটাকে আমি পেছনে পাঠিয়ে দিলাম। এই যে আমাদের যে ডিজাইনটা আছে, অর্থাৎ লোগোটা, সেই লোগোটার পেছনে পাঠিয়ে দিলাম। এটা আর একটু একটু ভিন্ন কালার করি এখন, যেন আমি এটা আমার শেপ মতো বসাতে পারি। এটা এবং এটা, এই দুটোর কালারটা আমি এই কালার, একটু ব্যতিক্রম কালার করলাম, যেন এটা আমি মানে বুঝতে পারি যে কতটুকু আছে, ডিজাইনটা কেমন হবে তার জন্য। পরবর্তীতে আবার আমি এটা সাদা করে দিব, সমস্যা নেই। ওকে, যতটুকু আছে চলবে। এখন এই দুটোকে আমি ইউনাইট করে দিলাম, ঠিক আছে। ইউনাইট করে দেওয়ার পর এই যে বাড়তি অংশটুকু যে আছে, এই বাড়তি অংশটুকু আমি করে দিব, ডিলিট করে দিব। তাহলে বাড়তি অংশটুকু আমার ডিলিট করার জন্য আমি যে ইটা নিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম সাদা, সেই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী নিতে হবে। তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করলাম। কিভাবে আনলক করলাম? এটা যখন আমি কন্ট্রোল দিই তখন লক হয়ে যায়, এবং কন্ট্রোল অল্টার 2 দিলে আনলক হয়ে যায়। আনলক করলাম, আবার এটা সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে ডিলিট করে দিয়েছি, ঠিক আছে। ডিলিট করে এই যে এটাকে আমি এখন সাদাই দিলাম। এখন দেখেন, এটার যদি আমি শ্যাডো দেই, ইফেক্ট থেকে গিয়ে স্টাইল যে গিয়ে ড্রপ শ্যাডো দেই, তাহলে এটা সুন্দরভাবে একটা শ্যাডো পড়ে যাবে, এটা একটা শ্যাডো হয়ে যাবে। কিন্তু আমি যদি এটার শ্যাডোটা এভাবে না দিতে চাই, অর্থাৎ আমরা যেভাবে দেওয়া শিখেছি বা শিখতে চাচ্ছি সেভাবে যদি দিতে চাই, তাহলে আমার কি করতে হবে? এই যে আমার যে শেপটা আছে, এই যে শেপটা, এই শেপটাকে সবার আগে আমি একটা কপি নেব। এটা হচ্ছে, আমি বারবার বলছি, এটা আপনার ইজি কোনো কাজের জন্য আপনারা এই জিনিসটা করতে মানে করার দরকার নেই। হ্যাঁ, আমি যে এখন যে কাজটা করছি, এমন যদি হয় যে আমি এটা ক্লায়েন্টকে দিয়ে দিতাম, তাহলে আমি এখান থেকে এটার শ্যাডোটা ড্রপ শ্যাডো করে দিতাম, এটা আমার কোনো সমস্যা ছিল না। এখান থেকেই যদি আমি শ্যাডোটা দিতাম, আমার কোনো সমস্যা হতো না। হুম, স্টাইলস থেকে। কিন্তু আমি এটা আপনাদের দেখানোর জন্য আমি এই শ্যাডোটা ব্লেন্ড করে দিচ্ছি। ওকে, তো ব্লেন্ড করে দেওয়ার জন্য যেটা আমার করতে হচ্ছে সেটা, যে এটার এই যে শেপটা আছে, এই শেপটার আমার একটা কপি নিতে হচ্ছে। আর শেপটার কপি আমি কিভাবে নিব? কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে একটা কপি নিব, কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি দিয়ে, এবং এটার কালার আমি দিলাম ব্ল্যাক। ঠিক আছে, তাহলে এই যে পেছনে আমার যে শেপটা আছে সেটা ব্ল্যাক হয়ে গেল কিন্তু, হ্যাঁ, পেছনের যে জি আমার, এটা ব্ল্যাক হয়ে গেল। আমি এখন এই যে আমার উপরে সাদাটা যে আছে, এই সাদাটাকে আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম। সাদাটাকে কি করলাম? কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম সাদা শেপটাকে, কারণ আমার এখন পেছনের যে শেপটা আছে, এই পেছনের শেপটা নিয়ে আমার কাজ কারবার, আমার আর উপরের সাদাটা আপাতত লাগছে না। তাহলে আমি এটা কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম। এই যে কালোটা আছে, এই কালোটার আমি আরেকটা কপি নিব, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আরেকটা কপি নিলাম। তাহলে আমার পেছনে যে আবার শেপটা হলো, সেটা হচ্ছে একেবারে 100% ব্ল্যাক। এখন এই যে 100% ব্ল্যাক যে কালারটা আছে, এই 100% ব্ল্যাকটার আমি অপাসিটি কমিয়ে দিব, 0 করে দিব। ঠিক আছে, পেছনে যেটা আছে, জাস্ট মিনিট, কোনটা সিলেক্ট করে কোনটা করলাম বুঝলাম না। এই যেটা পেছনে, হ্যাঁ, এটার অপাসিটি আমি 0 করে দিলাম, 0। ওকে, এটার অপাসিটি 0 করে দিলাম, এবং এটার যে ব্লেন্ডিং মোডটা আছে, অপাসিটি 0 করার পর এটার যে ব্লেন্ডিং মোডটা আছে, এই ব্লেন্ডিং মোডটা আমি দিব মাল্টিপ্লে। এটা নরমাল আছে, হ্যাঁ। এটা কোথায় পাবো আমরা ব্লেন্ডিং মোডটা? ব্লেন্ডিং মোডটা সাধারণত সহজভাবে আপনি যদি পেতে চান, তাহলে অপাসিটিতে পাবেন। অপাসিটিতে ব্লেন্ডিং মোড আছে, এই যে ব্লেন্ডিং মোড, এটা হচ্ছে নরমাল। আমরা এটাকে করে দিব মাল্টিপ্লে। মাল্টিপ্লে মানে যে রঙে যাবে সেই রঙের সাথে এটা মিশবে। তাহলে এটা আমি কি করলাম? পেছনের যে শেপটা আমি নিয়েছি সেটার অপাসিটি করলাম 0, এবং ব্লেন্ডিং মোড করলাম মাল্টিপ্লে। করার পর এই যে যে এটা আছে, এই শেপটা, এই শেপটাকে যদি আমরা, এটার অপাসিটি যদি আমরা 50% করে দেই, তাহলে সরি, পেছনের শেপটার অপাসিটি আমার 50% করতে হবে, সামনের শেপটা উপরে, এটা উপরে। ওকে, উপরের শেপটার অপাসিটি আমি করে দিব
50, তাহলে দেখেন এটা সুন্দরভাবে এমন একটা মানে একটু আপসা আপসা হবে। হ্যাঁ, তারপর কি করছি আমি এই শেপটা এবং এই শেপটা, অর্থাৎ উপরের যেটা 50% অপাসিটি সেটা এবং নিচে যেটা 0% অপাসিটি সেটা, এই দুটোকে সিলেক্ট করে অবজেক্ট থেকে আমি এটাকে ব্লেন্ড করে দিই। মেক স্পেসিফাইড স্টেপস এখানে বাড়িয়ে দিলে আপনার এটা রেজাল্টটা ভালো। Okay. তাহলে দেখেন এটা মোটামুটি ভাবে এই যে যে জিনিসটা এসেছে, এই জিনিসটা এটা কিন্তু মোটামুটি ভাবে যেই শেপেই থাকবে দেখেন একটা খুব সুন্দর শ্যাডো হিসেবে কাজ করে। দেখেছেন এই যে সাদা মাঝে গেলে এরকম শ্যাডো, ব্লুর মাঝে ইয়ের মাঝে এরকম একটা শ্যাডো হিসেবে কাজ করবে। Okay. তাহলে আমি যেখানে ছিল আনডু করে সেখানে নিয়ে গেলাম, আর আমার উপরে যে সাদা শেপটা ছিল সেই সাদা শেপটাকে আমি আবার নিয়ে আসবো কন্ট্রোল অল্টার এবং 3 প্রেস করে। কন্ট্রোল অল্টার এবং 3 প্রেস করলে উপরে যে সাদা শেপটা